নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই সবাই সুস্থ সুন্দর ভালো আছো। আজকে চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে, সেটা হলো চিকেন টাকোস। এটা তোমাদের সাথে আমি শেয়ার করছি, খুব সুন্দরভাবে সহজ পদ্ধতিতে আমি দেখিয়েছি। এটা তোমরা বাড়িতে করবে। তাহলে চলো আমার সাথে থাকো আর আমি রেসিপিটা কেমন করে করেছি দেখতে থাকো। এই রেসিপিটার জন্য প্রথমে আমি একটা বাটিতে ছোট ছোট বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, যেমন চিলি চিকেনের জন্য নেওয়া হয় সেরকম নিয়েছি। ধুয়ে একটু পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে এবার দেবো একটু জিরের গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, তোমরা যেমন চিকেন নেবে সেই অনুযায়ী দেবে। আর একটু নুন দেবো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। এরপর আদা রসুনটাকে একটু গ্রেট করে দেবো আর দেবো একটু পাতিলেবুর রস দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবো। এবারে আমি এখানে একটুখানি সাদা তেলও ব্যবহার করেছি, দিলে একটু টেস্ট হয় এটা। এবারে ভালো করে একটু ম্যারিনেট করে নেবো। এবার কিছুক্ষণ এটাকে রেখে দেবো, যতক্ষণ রাখা যাবে ততই টেস্টটা ভালো হবে। এরপরে ম্যারিনেট করে রাখার পরে একটা কড়াইতে এবারে সাদা তেল দিয়ে দেবো। সাদা তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দেবো একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে একটু লম্বা লম্বা করে কাটতে হবে, তাহলে ভালো লাগবে। এরপরে দেবো ক্যাপসিকাম কুচি, সেটাও লম্বা লম্বা করে কাটবো। এগুলোকে একটু হালকা করে ভাজবো। তারপরে দেবো ওর মধ্যে টমেটোটাও লম্বা লম্বা করে কেটে দেবো। তিনটেকে ভালো করে একটু মিশিয়ে নেবো। মিশিয়ে নিয়ে ভাজা হয়ে গেলে ওটাকে একটু তুলে রাখবো। তোমরা একটু হালকাও ভাজতে পারো, আমি একটু বেশি ভেজেছি, তোমরা চাইলে হালকাও ভাজতে পারো। এরপরে ওই তেলের মধ্যে যে মাংসটা ম্যারিনেট করা ছিল সেটাকে দিয়ে দিলাম। চিকেনটাকে দিয়ে ভালো করে এবার একটু ভাজা ভাজা করবো, কিছুক্ষণ নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করলে যখন মাংসটা সেদ্ধ হয়ে যাবে তখন ওর মধ্যে যে আগে থেকে সবজিগুলো ভাজা ছিল সেগুলোর মধ্যে দিয়ে দেবে। এরপরে দেবো রেড চিলি সস আর দেবো একটু চিলি ফ্লেক্স, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেবো যাতে সমস্ত কিছু মশলাগুলো ঢুকে যায়। এরপরে ময়দা বা আটার এরকম রুটি নিয়ে নেবে, নিয়ে তার উপরে একটু টমেটো সস ভালো করে মাখিয়ে নেব। তারপরে আমি দিয়েছি এখানে তন্দুরি মেয়োনিজ, তোমরা চাইলে এমনি মেয়োনিজ ও নর্মাল যে সাদা হোয়াইট মেয়োনিজটা ব্যবহার করেছি সেটাও দিতে পারো। এরকম ভালো করে দুকোট করে মেয়োনিজ আমি লাগিয়ে নিয়েছি যাতে একটু টেস্ট হয়। তোমরা চাইলে একটাও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। এরপরে যে স্টাফিংটা করেছিলাম সেই স্টাফিংটা ওর মধ্যে দিয়ে দেবো। স্টাফিংটা একটু ভালো করে দেবে যাতে একটু বেরিয়ে না যায়, সেটা বুঝে দেবে। এবারে পরিমাণ মতোই দেবে, যতটা পারবে স্টাফিংটা দেবে। দিয়ে তারপরে দেবো একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার পরে ওপর থেকে একটু কাঁচা লঙ্কা কুচি দেবে। তারপরে একটু গ্রেট করা চিজ দেবে, একটু খেতে টেস্ট হয়। এরপর সবশেষে ওপর থেকে একটু লেটুস পাতা দিয়ে দেবো, এটাও খুব ভালো লাগে। এবারে ঠিক এইভাবে র্যাপ করে নেব। এমনভাবে র্যাপ করবে যাতে বেরিয়ে না যায়, সেটা একটু সাবধানে দেখে নিতে হবে যাতে স্টাফিংগুলো বেরিয়ে না আসে। এরপরে একটা কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল দেওয়ার পরে আমি একটু এখানে মাখন অ্যাড করেছি, তোমরা চাইলে মাখনটা দিতেও পারো, নাও দিতে পারো, এটা অপশনাল। আমি একটু বেশি করে দিয়েছি। এবার তোমরা চাইলে অল্প তেলও দিতে পারো আর বাটার ব্যবহার নাও করতে পারো। এরপরে যে টাকোসটা রেডি করা ছিল স্টাফিং দেওয়া, সেটাকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এপিট ওপিট করে একটু ভালো করে ভেজে নামিয়ে নেবো। দেখো রেডি হয়ে গেছে আমাদের চিকেন টাকোস। এইভাবে তোমরা করে দেবে, বাচ্চাদের করে দেবে, খুব ভালো লাগবে ওদের খেতে। আর ঝটপট রেসিপিটাও হয়ে যায়। আর তাহলে আমার রেসিপিগুলো কেমন লাগছে আর কেমন বাড়িতে অবশ্যই করবে, কেমন খেলে কেমন রান্না করলে সেটা জানাতে কিন্তু আমাকে একদম ভুলো না। আর আমার রেসিপিগুলো কেমন লাগছে সেটাও জানিও। তাহলে আজকে আসি, আর নেক্সট দিন নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। টাটা।